হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। সো আজকে আবার আমরা চলে এসেছি নতুন একটি বাড়ির ডিজাইনে। এটি একটি একতলা বাড়ির ডিজাইন এবং এই বাড়িটিতে রয়েছে আমাদের স্ট্যাকেসও। সো আপনি যদি এটাকে দুইতলা করতে চান, চাইলে আপনি এই সিঁড়িটাকে ফলো করে দুইতলা করতে পারবেন। এবং এখানে আরেকটা বিষয়, যে যারা চাচ্ছেন দুই ভাইয়ের জন্য দুইতলা বাড়ি অথবা দুই ছেলের জন্য দুইতলা বাড়ি করতে চাচ্ছেন, তারা কিন্তু এই ডিজাইনটা ফলো করে কিন্তু এটাকে আপনি দুইতলা করতে পারবেন। এবং এটা ডিজাইনটা মূলত ওভাবে করা হয়েছে যে চাইলে আপনি এটাকে একতলা করে নিজের জন্য ইউজ করতে পারবেন, এছাড়াও দুতলা করে দুজনের জন্য বা ভাড়ার জন্য আপনি এই বাড়িটাকে ইউজ করতে পারবেন। সো এই আজকের এই বাড়িটিটা তৈরি করা হয়েছে আমাদের 46 বাই 38 ফিট জায়গার উপরে, যার দৈর্ঘ্য হচ্ছে 46 ফিট এবং আমাদের প্রস্থ হচ্ছে 38 ফিট, 1748 স্কোয়ার ফিট আমাদের পুরো স্কোয়ার ফিটটা। এবং যদি আপনি এটাকে শতাংশ বের করেন তাহলে শতাংশ আসবে প্রায় আমাদের 4.01, তার মানে প্রায় 4% মতো আমার পুরো জমিটা। সো আশা করছি ডিজাইনটা আপনাদের পছন্দ হবে। তো পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদেরটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বেশি কিছু না, চলে যায় বাড়ির ভিতরে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের মেন ডোর বা মেন গেট যেটা বলেন। তো এটা দিয়ে আমরা বাড়ির ভিতরে ঢুকে পড়বো। তো চলে যাই আমরা বাড়ির ভিতরের দিকে। তো মেন ডোরের সামনের দিকে যখন চলে আসবো আমরা, তারপরে যেটা আমরা এখানে দেখতে পাবো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে বাড়িতে দরজার এখানে আসার পরে থাকবে আমাদের স্ট্যাকেজ, যেটা সেটা মূলত এভাবে স্ট্যাকেজের জন্য আলাদা একটা রুম থাকবে বা আলাদা একটা ঘর থাকবে। এই স্ট্যাকেজটা হয়ে মূলত চলে যাবো আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে। এবং মেন ডোরের এখানে থাকার পরে আপনার যে আমাদের যে ইউনিটটা বা যে আমাদের মেন বাড়িটা যেটা থাকবে, সেটার জন্য আমাদের এখানে আরেকটা দরজা থাকবে। মূলত এই দরজাটাকে এখানে সিঁড়ি, এখানে দুটো দরজা হবে, এই দুইটা দরজা ইউজ করে আমরা ঢুকে পড়বো আমাদের বাড়ির ভিতরে। তো চলে যায় বাড়ির ভিতরে। তো আমরা যদি এভাবে বাড়ির ভিতরে চলে আসি, মোটামুটি আমরা কিন্তু এখন বাড়ির ভিতরে আছি। তো বাড়ির ভিতরে যে দরজাটা আছে, দরজার ওখানে যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে বাড়িটা দেখতে অনেকটাই এরকম দেখেন। আমরা কিন্তু এখন মেন ডোর এখানে দাঁড়িয়ে আছি। তো মেন ডোর এখানে দাঁড়িয়ে থাকলে দেখেন প্রথমে থাকবে আমাদের অনেক বড় একটা বিশাল একটা লিভিং রুম দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ড্রয়িং রুম বা লিভিং রুম যেটাই বলেন, এখানে সোফা করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইয়ারকন। এবং হাতের ডান দিকে যদি একটু ঘুরে দেখি তাহলে থাকবে আমাদের টেলিভিশনের যে ওয়ালটা। মোটামুটি এই ওয়ালটাকে আমরা টেলিভিশন হিসেবে ইউজ করবো। এবং ভিতরে কিন্তু অনেক জায়গা থাকবে দেখেন, এদিক দিয়ে প্লাস এদিক দিয়ে কিন্তু অনেক জায়গা আছে। তারপর যদি একটু এদিকে ঘুরে দেখি তাহলে যেটা দেখতে পাবেন, এখানে রয়েছে আমাদের কমন টয়লেট এবং এ পাশে থাকছে আমাদের কিচেন। এবং এদিকে যেটা থাকছে মোটামুটি আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা মতো আমরা দরজার এখানে দাঁড়িয়ে আছি। দরজার এখানে দাঁড়িয়ে থাকলে মোটামুটি এই সিঁড়িটা ইউজ করে আমরা চলে যাবো উপরের দিকে এবং এখানে দিয়ে আর একটা দরজা ইউজ করে মোটামুটি চলে যাবো আমরা বাইরের দিকে। তখন যদি আমরা এদিকে আমরা যদি টিভির ওখানে যাই, টিভির এখানে দাঁড়িয়ে থাকলে আমাদের বাড়িটা কীরকম দেখেন। তো চলুন আমার দিকে আমরা চলে আসলাম এখন টিভির এখানে। সো টিভির এখানে যদি আমি দাঁড়িয়ে থাকি, একটু এভাবে ঘুরিয়ে দেখি, দেখেন আমরা যদি এখন মেন রোডের দিকে যাই তাহলে অনেকটাই দেখতে এরকম। এই যে দেখেন যেটা বলছিলাম, এটা হচ্ছে কি আমাদের মেন ডোর এখানে যদি আমরা দাঁড়াই তাহলে কিন্তু অনেক আমরা দেখে ফেলেছি। এবং আমরা এখন টিভির এখানে আছি। তাহলে প্রথমে যেটা থাকবে, বাড়ির ভিতরে প্রবেশ করার সময় আমরা এখানে পাবো বড় বড় দুইটা উইন্ডো এবং তারপর থাকছে এটা আমাদের ড্রয়িং রুম। এবং তারপর যেটা থাকবে ড্রয়িং রুমের সঙ্গে থাকবে আমাদের এখানে কিচেন এবং যে ডাইনিং স্পেস সেটা আমরা এখানে দিয়েছি। তো চলুন আমরা প্রথমে কিচেনটাই দেখে নিই। প্রথমে থাকবে আমাদের ডাইনিং স্পেস, এটা বেশ বড় একটা ডাইনিং স্পেস। এবং ডাইনিং স্পেসের সঙ্গে থাকবে আমাদের কিচেন, যেটা এটা ওপেন কিচেন দেখতে পাচ্ছেন। এখানে কিচেনের ভিতরে রয়েছে আমাদের এখানে একটা ফ্রিজের মতো এবং এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ওয়াশিং মেশিন। এবং এই র্যাকটাকে আমরা এভাবে সাজিয়ে নিয়েছি সুন্দর করে, চাইলে আপনি এভাবে সাজিয়ে নিতে পারেন। এবং আমরা যদি কিচেনের এখানে দাঁড়াই, দেখেন আমরা কিন্তু এখন বর্তমানে কিচেনের এখানে দাঁড়িয়ে আছি। কিচেনের এখানে দাঁড়িয়ে থাকলে আমাদের বাড়িটা অনেকটাই দেখতে এরকম। এটা থাকবে আমাদের ডাইনিং স্পেস এবং সামনের দিকে থাকছে এটা আমাদের ড্রয়িং রুম এবং এই পাশে কিন্তু থাকছে আমাদের যে মেইন ডোর। ওকে, তারপরে চলে যাবো আমরা সামনের দিকে যাওয়ার পরে যদি আমরা কিচেনের এখানে দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের বাড়িটা দেখতে অনেকটাই এরকম। এখন আমরা যাবো মাস্টার বেডরুম, সেটা মূলত আমরা এখানে দুইটা বেডরুমের যে দরজা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। তো আমরা ঢুকে পড়বো প্রথমে মাস্টার বেডরুমে ঢোকার পর এটা হচ্ছে কি আমাদের মাস্টার বেডরুমে এখানে থাকছে আমাদের একটা উইন্ডোর মতো এবং এখানে থাকছে বেডরুম এবং এটার সঙ্গে থাকবে আমাদের অ্যাটাচ টয়লেট এবং বাথরুম। এবং এই বাথরুমটাও বেশ অনেক বড় বাথরুম, এখানে আমার বাথটব সহ আমাদের বাথরুম আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেটের দরজার ভিতরে ঢুকলে আমরা এখানে যেটা দেখতে পাবো, এখানে থাকছে একটা শাওয়ার করার মতো শাওয়ারের ব্যবস্থা, এখানে থাকছে একটা বাথটবের মতো, চাইলে আপনি এটাকে বাথটব হিসেবে ইউজ করতে পারবেন। এবং এর ভিতরে জায়গা কিন্তু অনেক বেশি, যেটা আমরা ফ্লোর প্ল্যানে দেখব। এবং এদিকে যদি ঘুরে দেখি তাহলে যেটা থাকবে, এখানে থাকছে আমাদের একটা বেসিন, এখানে থাকছে মিরর। এবং সামনের দিকে যদি চলে আসি তাহলে এখানে আরেকটা দরজা করে আমরা এটাকে টয়লেট কিন্তু আলাদা করে নিয়েছি। দেখেন এটা হচ্ছে কি আমাদের টয়লেট এবং এটা হচ্ছে গিয়ে মূলত আমাদের আরেকটা উইন্ডো। তো এটা কি আমাদের অ্যাটাচ টয়লেট এবং যে বাথরুম সেটা অলরেডি আমরা দেখে ফেললাম। তো আমরা এখন রুমের ভিতর থেকে বেরোবো মাস্টার বেডরুম থেকে। তো এটা হচ্ছে কি আমাদের মাস্টার বেডরুম।
মাস্টার বেডরুমটা কিন্তু অলরেডি অনেক বড় একটা ফাঁকা জায়গা থাকবে, এটা আপনারা দেখছেন। এখানে একটা এয়ারকন করা আছে এবং এখানে এই পাশে বেশ ভালো জায়গা আছে, চাইলে আপনি ক্যাবিনেট হিসেবেও কিন্তু জায়গাগুলো ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা এখন বাড়ির ভিতর থেকে বের হয়ে রুম থেকে বের হয়ে চলে আরেকটা রুম রয়েছে আমাদের মাস্টার বেডরুমের সঙ্গে। এটা কিন্তু আমাদের মাস্টার বেডরুম, তারপরে থাকছে আমাদের আরেকটা রুম। এই রুমটাও বেশ অনেক বড় রুম, আমরা ফ্লোর প্ল্যানে দেখবো। এবং এটা থাকছে আমাদের এখানে উইন্ডো 2টা এবং এটা হচ্ছে কি আমাদের বেডরুম। আমরা এই রুম থেকে এখন বের হয়ে চলে যাবো আমাদের আরেকটা রুমে। তো আমরা যখন এখানে দাঁড়িয়ে থাকি দেখেন কিন্তু আমরা এখন এই বেডরুমের দিকে দাঁড়িয়েছি। বেডরুমের দিকে দাঁড়িয়ে থাকলে অনেকটা এরকম এভাবে ঘুরিয়ে দেখলে এটা মূলত আমাদের এখানে মেইন ডোর এবং এখানে থাকছে আমাদের কিচেন এবং ডাইনিং স্পেস একসঙ্গে। তারপর যদি আমরা এদিকে চলে আসি, এদিকে আসার পরে থাকবে আমাদের এখানে আরেকটা বেডরুম, সেটা হচ্ছে আমাদের যে কমন টয়লেটটা থাকবে। এটা হচ্ছে আমাদের টয়লেট প্লাস বাথরুম, এটা কমন, এটা সবাই ইউজ করবে। এখানে থাকবে আমাদের আরেকটা বেডরুম, এটা মূলত এই বেডরুমের রয়েছে আমাদের একটা উইন্ডো, এদিকে দেখতে পাচ্ছেন। এবং ভেতরে বেশ অনেক ফাঁকা জায়গা থাকবে। এখন এটা হচ্ছে কি আমাদের ভিতরে অনেক ফাঁকা জায়গা, এটার মাপটা আমরা একটু পরে দেখব। তারপর আমরা এই রুম থেকে বের হয়ে যাবো আরেকটা রুমে। আমরা এই রুম থেকে বের হয়ে যাবো আরেকটা রুমে। এটা হচ্ছে কি আমাদের আরেকটা রুম, এটাতে থাকছে আমাদের 2টা উইন্ডো এবং একটা এয়ারকনের মতো, এটাও বেশ অনেক বড় একটা রুম। তারপর যাবো আমরা কমন টয়লেট, সেটা হচ্ছে আমাদের টয়লেট প্লাস বাথরুম। ভিতরে ঢুকলেই পাবেন একটা শাওয়ারের ব্যবস্থা, এটাকে শাওয়ার করা আছে এবং এখানে একটা হাই কমোড আছে, চাইলে আপনি লো কমোড করে নিতে পারবেন। এবং ভিতরে রয়েছে আমাদের একটা বেসিন প্লাস ক্যাবিনেটের মতো এবং এখানে রয়েছে একটা মিরর। এটা হচ্ছে আমাদের কমন টয়লেট, বেশ অনেক বড় ফাঁকা টয়লেট। এবং আমরা যদি টয়লেটের এখানে দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের বাড়িটা কিন্তু অনেকটাই দেখতে এরকম দেখে, অনেক সুন্দর বাড়িটা। ভিতরে অনেক বড় জায়গা থাকবে, দেখেন আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো চাইলে কিন্তু আপনি এই বাড়িটা করতে পারেন। এবং আরেকটা যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে কি আপনার এই যে আমরা যে বাড়িতে আছি এটা কিন্তু আমাদের মেন ডোর থেকে সিঁড়িঘর কিন্তু সম্পূর্ণ আলাদা, যেটা আপনারা অলরেডি দেখছেন। তো চাইলে কিন্তু আপনি এটাকে দোতলাও করতে পারবেন, যে আপনি যদি আরেকটা ছেলের জন্য বা আপনার ভাইয়ের জন্য করেন তাহলে কিন্তু আপনার এই সিঁড়িটা ইউজ করে সে কিন্তু উপরে চলে যাবে, আপনি চাইলে এটাকে ভাড়াও দিতে পারেন। ওকে, তো আমরা এখন টপ ভিউ দেখবো। টপ ভিউ দেখার জন্য আমরা উপর থেকে ছাদটা খুলে নিয়েছি। ছাদটা খুলে নিলে আমাদের বাড়িটা অনেকটা এরকম দেখেন। এটা হচ্ছে কি আমাদের মেন ডোর, এখানে থাকছে আমাদের সিঁড়িঘর সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তার মানে আপনার এখানে 2টা ডোর থাকবে। মূলত আপনাকে এই দরজাটা ইউজ করে আসতে হবে সিঁড়ির এখানে আসার পরে আপনার এখানে আরেকটা দরজা হবে। এই দরজাটা ইউজ করে কিন্তু আপনার বাড়ির ভিতরে ঢুকতে হবে, যেটা আমরা অলরেডি দেখে ফেলেছি। এবং এখানে যেটা থাকছে সেটা হচ্ছে আপনার এদিক দেখেন আমাদের যে ড্রয়িং রুম বা লিভিং রুম যেটাই বলেন, সেটা কিন্তু অনেক বড় একটা লিভিং রুম। দেখেন এখানে বাড়ির জায়গার পরিমাণটাও কিন্তু অনেক, প্রায় 4% জমির উপর আমাদের বাড়িটা তৈরি করা হয়েছে। ভিতরে থাকবে আমাদের অনেক বড় একটা লিভিং রুম এবং এখানে যে 4টা বেডরুমে যে কয়েকজন মানুষই থাকুক না কেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা মোটামুটি ইনাফ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের যে ড্রয়িং রুম সেটা। তারপর থাকছে আমাদের মাস্টার বেডরুম, এটা হচ্ছে কি আমাদের মাস্টার বেডরুম। সো মাস্টার বেডরুমের সঙ্গে থাকছে আমাদের অ্যাটাচ টয়লেটটাও বেশ বড় টয়লেট এবং বাথরুম একসঙ্গে। এটা হচ্ছে কি আমাদের যে দেখেন এখানে বিশাল বড় একটা বাথরুম এবং এখানে থাকছে আমাদের আলাদা একটা টয়লেটের মতো। এবং এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে কিচেন সেটা হচ্ছে মূলত এটা আমাদের কিচেন প্লাস ডাইনিং স্পেস একসঙ্গে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অনেক বড় একটা কিচেন, এখানে আমরা দেখেন বেশ অনেক ফাঁকা জায়গা। তো চাইলে আপনি এটাকে আলাদা করে যদি আপনি মনে করেন যে আপনি এটাকে ওয়াল করে আলাদা করে নেবেন তবুও কিন্তু আপনি করতে পারেন। যে এখানে যদি আপনি ওয়াল করে ছোট্ট একটা দরজা করতে চান তবুও পারবেন, এছাড়া এভাবে খোলা রাখলেও আপনার কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে কি আমাদের আরেকটা বেডরুম, এটা হচ্ছে আরেকটা বেডরুম, এটা হচ্ছে কি আমাদের টয়লেট। তো আমরা এখন ফ্লোর প্ল্যানে যাবো, ফ্লোর প্ল্যানে জমির মাপগুলো জানবো। তো চলে যায় ফ্লোর। ওকে, চলে আসছে আমরা ফ্লোর প্ল্যানে। সো ফ্লোর প্ল্যানে দেখেন জমির মাপ আমার 46 ফিট এদিকে লম্বা দিকে এবং এদিকে রয়েছে 38 ফিট এবং যে স্ট্যাকেল সেটা রয়েছে আমাদের এদিকে 7 ফিট এবং এদিকে রয়েছে 13 ফিট। তারপরে থাকছে মেন ডোরটা রয়েছে আমাদের 4 ফিটের মতো। তারপরে ভিতরে যে জায়গাটুকু থাকবে সেটা রয়েছে আমাদের দিকে প্রায় 18 ফিট। এবং তারপরে চলে যাবো আবার মাস্টার বেডরুম সেটা হচ্ছে এটা আমাদের মাস্টার বেডরুম রয়েছে 14 ফিট বাই 13 ফিট, অনেক বড় একটা বেডরুম। তারপরে রয়েছে আমাদের অ্যাটাচ টয়লেট প্লাস বাথরুম সেটা রয়েছে আমাদের এদিকে 8 ফিট এবং এদিকে পুরোটা মিলে রয়েছে আমাদের 13 ফিট, যেটা টয়লেটটা 4 ফিট এবং ভিতরে বাথরুমটা রয়েছে আমাদের 8.5 ফিট। তারপর এই বেডরুমটা রয়েছে আমাদের 13 ফিট বাই 14 ফিট, এই বেডরুমটা রয়েছে 12 ফিট বাই 14 ফিট, এই বেডরুমটা রয়েছে আমাদের 14 ফিট বাই 13 ফিট এবং এই যে টয়লেট প্লাস বাথরুম এটা রয়েছে আমাদের 9 ফিট বাই 5.5 ফিট। আমাদের যে কিচেন সেটা রয়েছে 6 ফিট বাই 13 ফিট এবং যে ডাইনিং স্পেস সেটা রয়েছে আমাদের 13 ফিট বাই 8.5 ফিট এবং ভিতরে অনেক বড় ফাঁকা জায়গা থাকবে, যেটা এখানে রয়েছে আমাদের প্রায় 27.5 ফিট পুরো জায়গাটা। এই ছিল মূলত আমাদের 3D মডেল এবং ফ্লোর প্ল্যান। আশা করছি দুটো আপনাদের পছন্দ হয়েছে, পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এছাড়াও এই ডিজাইনের কিছু ছবি এবং ফ্লোর প্ল্যান আপনি যদি ডাউনলোড করতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।